পড়াশোনা বা অভিবাসন ইস্যুতে উন্নত বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের একটি কানাডা, যেখানে বাংলাদেশ, ভারত সহ অনেক দেশের মানুষ প্রতি বছরই পাড়ি জমাচ্ছে দেশটিতে। কিন্তু বিশ্বজুড়ে অভিবাসন নিয়ে উন্নত বিশ্বের সরকার প্রধানদের যে মাথা ব্যথা, তার প্রভাব পড়েছে কানাডাতেও। অভিবাসনে নতুন করে বড় পরিবর্তন এনেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই তো গেল বছর বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী বাসিন্দা সীমিত রাখার উদ্যোগ নিয়েছিল অটোয়া। ট্রুডো প্রশাসনের নির্দেশে এবার অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের ক্ষমতা যাচ্ছে কানাডীয় বর্ডার ইমিগ্রেশন ও বর্ডার সার্ভিস কর্মকর্তাদের হাতে। এতে অস্বস্তিতে ওয়ার্ক ভিসায় যাওয়া লোকজন ও অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী যে কারো ভিসা বাতিল ও অনুমোদনের এখতিয়ার রাখবে সীমান্ত ও অভিবাসন কর্মকর্তারা। তারা যদি মনে করে কেউ ভুল তথ্য দিয়ে ভিসা পেয়েছে, তাহলে প্রয়োজনে তা বাতিল করতে পারবেন তারা। নাগরিকত্ব পাওয়ার পরও ভিসা বাতিলের ক্ষমতা থাকছে ওই নিয়মে। ফলে যারা কানাডায় আছে বা নতুন করে ঢোকার পরিকল্পনায়, তাদের জন্য চিন্তার কারণ ফাস্ট ট্র্যাক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সম্প্রতি পর্যায়ক্রমে ৩০০রও বেশি ভারতীয় ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ব্রিটেনেও চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। সব মিলিয়ে উৎকণ্ঠায় অভিবাসী ও শিক্ষার্থীরা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 4,27,000 ভারতীয় শিক্ষার্থী আছে কানাডায়। নতুন এ নিয়ম চালু হওয়ায় সে দেশে থাকা বা আগ্রহী ভারতীয় শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।